হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে প্রথম অধ্যায় পৃষ্ঠা নং 25 ভিডিও পার্ট নং 43 করব। পৃষ্ঠা নাম্বার 25 করার আগে দেখো এখানে কোশ্চেনটি পৃষ্ঠা নাম্বার 24-এ ছিল, নিচের সংখ্যাগুলি উৎপাদকের সাহায্যে মৌলিক বা যৌগিক লিখি। তাহলে এক্ষেত্রে এখানে সংখ্যাটি কত দেওয়া আছে 21, সেটি মৌলিক না যৌগিক আমরা বের করব। এবার প্রথমে 21কে আমরা 2-এর ঘরে নামাতে তো পাই না, প্রত্যেকে 2-এর ঘরে নামাতে পড়তে জানি। তাহলে 21কে পাওয়া যায় 3-এর ঘরে নামাতে। 3 অক্ষ 3, 3 দুগুণে 6, 3 ত্রিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতা 21। আর তার সাথে 21কে আমরা 1-এর ঘরে যদি নামাতে পড়ি, 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষ 5, 6 অক্ষ 6, 7 অক্ষ 7, 8 অক্ষ 8, 9 অক্ষ 9, 10 অক্ষ 10, 11 অক্ষে 11, 12, 13 অক্ষে 13, 14 অক্ষে 14, 15 অক্ষে 15, 16 অক্ষে 16, 17 অক্ষে 17, 18 অক্ষে 18, 19 অক্ষে 19, 20 অক্ষে 20, 21 অক্ষে 21। এভাবে কিন্তু 21-এর কাছে আমরা আসতে পারি 1-এর নামতে ধরে। এবার দেখো এই তিনটি সংখ্যার গুণফল কি 21 হচ্ছে? 7 দিয়ে 3কে গুণ করলে 3 সাথে 21, সেই 21কে 1 দিয়ে গুণ করলে সবসময় কি আসবে? 1 দিয়ে সেই সংখ্যাকে গুণ করলে 21ই আসবে। এবার মৌলিক কি যৌগিক কী করে বুঝবো? এই জন্য পৃষ্ঠা নাম্বার 24-এ ছিল এরকম, যেমন 15-এর উৎপাদক কী কী ছিল? 1, 3, 5 ও 15। 8-এর উৎপাদক কী ছিল? 1, 2, 4, 8। তো এখানে বলেছে 15 ও 8 সংখ্যা দুটোতেই দেখো 1 তো রয়েছে, ও সেই সংখ্যা ছাড়া, সেই সংখ্যা বলতে এই 15-এর কথা বলছে, যে 15 ছাড়া মানে 1 আর 15 ছাড়া যদি এই উৎপাদকটা নিই, আর এটার ক্ষেত্রে 1 ও 8 ছাড়া অন্য উৎপাদক যদি থাকে, যেমন অন্য উৎপাদক আছে 1 আর 15 ছাড়াও দেখো এখানে 3, 5 আছে, এখানে 1 আর 8 ছাড়াও 2, 4 আছে, যদি থাকে তাহলে সেগুলো হবে যৌগিক বলি। তাহলে এটার ক্ষেত্রে দেখো এখানে 1 ছাড়া আর 21 ছাড়া বাকি দেখো এখনও দুটো উৎপাদক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সেটা কত? 3 আর 7। তাহলে এটা কী হবে? যৌগিক হবে। তাহলে 3-এর ঘরে নামাতে পড়লে 3 সাতা 21, আবার 1-এর ঘরে নামাতে ধরে আমরা 21 পেতে পারি। তাহলে 1 আর 21 ছাড়া দুটো উৎপাদক আছে, তাহলে এটি হবে যৌগিক। এরপর আমরা 3-এর উৎপাদক বের করব। তাহলে এক্ষেত্রে 3কে 2-এর ঘরে নামাতে পাওয়া যায় না, শুধু একমাত্র 1-এর ঘরে নামাতে পাওয়া যায়। 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, 5 অক্ষ 5, 6 অক্ষ 6, মানে 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3। 1 হয় 3-এর ঘরে নামতে আমরা 3 অক্ষ 3 পেতে পারি। কি করলাম দেখো, 1-এর ঘরের নামতে যদি আমরা পড়ি 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3 পাবো। আর কোন ঘরে নামতে 3কে পাওয়া যায়? 3-এর ঘরের নামতে 3 অক্ষ 3। এই দুটো সংখ্যার গুণফল কিন্তু 3, 3 অক্ষে 3। তাহলে এবার দেখো এটা মৌলিক কি যৌগিক? এবার মৌলিক কখন হবে? এবার দেখো বলছে 2, 5, 7 সংখ্যাগুলিতে 1 ও সেই সংখ্যা ছাড়া, বলছে 1 ও সেই সংখ্যা বলতে 2-এর উৎপাদক কি? যেমন 2-এর উৎপাদক হচ্ছে 2 আর 1, 5-এর উৎপাদক 1 আর 5, তাহলে সেই সংখ্যা 1 আর সেই সংখ্যা বলতে সেই 5 ছাড়া, যেমন এটার ক্ষেত্রে 2 তার সাথে 1 সেই দুটো সংখ্যা ছাড়া, মানে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, অর্থাৎ দুটি আলাদা উৎপাদক থাকে, তাই এরা মৌলিক। তাহলে এটার ক্ষেত্রে দেখো 1 আর একটা কি 3, মানে 3 তো এখানেই আছে, তাহলে এই দুটোর উৎপাদক 1 আর 3 ছাড়া অন্য কোনো সংখ্যাই নেই, 1 তো হবে না, এখানে তো বলে দিয়েছে যে 1 ছাড়া, এই যে 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই, 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য উৎপাদক নেই। যেমন এটার ক্ষেত্রে 1 ও সেই সংখ্যা ছাড়া দুটো উৎপাদক ছিল, এই জন্য যৌগিক হলো, কিন্তু এটার ক্ষেত্রে 1
আর এই 3 তো এই সংখ্যাটাই, তাহলে 1 আর সেই সংখ্যা বলতে 3-এর কথা বলছে। এই দুটো সংখ্যা ছাড়া অন্য উৎপাদক যেহেতু নেই, দুটো আলাদা আলাদা উৎপাদক, 1 আলাদা দেখতে, 3 আলাদা, তাহলে এটা হবে মৌলিক। তাহলে এখানে বসাবো 1 আর 3, মৌলিক। এরপর 11 দেখো, 11 যদি করি তাহলে বুঝতে পারবে আবার। তাহলে 11কে আমরা একমাত্র 1-এর ঘরের নামতা ধরে 11কে 11 করতে পারি, আর 11কে আমরা 11-র ঘরের নামতা যদি পড়ি তাহলে 11কে 11, এই দুটোর গুণফল 11। তাহলে দেখো 1 ছাড়া আর সেই মানে 1 আর সেই সংখ্যা ছাড়া, এটা তো সেই সংখ্যা, মানে 11টাই এখানে আসলো, 1 আর সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদকই নেই এখানে, তাহলে এটাও কি হবে মৌলিক। এক 11, এটা হবে মৌলিক। এরপর 10 যদি আমরা করি, তাহলে 10কে আমরা 2-এর ঘরে নামতা পড়লে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তাহলে এই দুটোর গুণফল হচ্ছে 10। কিন্তু আমরা 10কে 1-এর ঘরে নামতাও তো পাই, 1 অক্ষে 1, 2 অক্ষ 2, 3 অক্ষ 3, 4 অক্ষ 4, এভাবে 10 অক্ষে 10। তাহলে এই তিনটি সংখ্যার গুণফল কি 10 হয়? দেখো 2-এর সাথে 5 গুণ করো, 5 দুগুণে কত 10, 10-এর সাথে 1 গুণ করলে কত হবে 10 অক্ষে 10। তাহলে 10-এর উৎপাদক এখানে 2, 1, 5, কিন্তু এখানে এটা মৌলিক কি যৌগিক কী করে বুঝবো? 1 আর সেই সংখ্যা ছাড়া, 1 আর 10 ছাড়া কিন্তু এখানে দুটো সংখ্যা রয়েছে, 2 আর 5, যেমন এটার ক্ষেত্রে 1 আর 3 ছাড়া কোনো উৎপাদক নেই, 3 তো সেই সংখ্যাটি, এখানে 10 কিন্তু এখানে নেই কোথাও, বা 1 আর 10 ছাড়াও দুটো উৎপাদক, তাহলে এটা হবে যৌগিক। দুই 5 1, লিখবো যৌগিক। এরপর 17, 1 7, তাহলে 17কে আমরা 1-এর ঘরে নামতা পড়ে 17কে পাই 1 অক্ষে 1, এভাবে 17কে 17, 17কে আর কার ঘরে নামতে পাওয়া যাবে? 1 হচ্ছে 17-র ঘরের নামতাই পাওয়া যায়, 17কে 17, এই দুটো সংখ্যার গুণফল 17। দেখো এটাও 17, এটাও 17, 1 ছাড়া তাহলে অন্য কোনো উৎপাদক নেই, এই দুটো সংখ্যা তো একই, তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে? মৌলিক হবে। এক 17, এটি হবে মৌলিক। তাহলে মৌলিক আর যৌগিক আমরা কি করে বুঝতে পারবো? দেখো এখানে কয়েকটা উদাহরণ আমি দিচ্ছি, যেমন 5কে ভাঙলে পরে 1 গুণন 5, আর কিন্তু 5কে পাচ্ছি না, তাহলে 1 আর সেই সংখ্যাটি যদি থাকে সেটা হবে মৌলিক। কিন্তু যদি আমি বলি 4কে ভাঙো, তাহলে 4কে আমরা 1-এর ঘরে নামতে পাই 4 অক্ষ 4, আর 2-এর ঘরে নামতে পাওয়া যায়, তাহলে দুটো 2-এর গুণফল 4, 2 দুগুণে 4, 4 অক্ষ 4, তাহলে দেখো 1 আর বাকি দুটো উৎপাদক কিন্তু এখানে 4 নেই, দুটোর গুণফল 4, কিন্তু 1 ছাড়াও বাকি দুটো সংখ্যা যেহেতু আলাদা, তাহলে এটা হবে যৌগিক। এভাবে বুঝতে হবে। যদি আমরা 4-এর পরে ধরে নাও আমি এটা 5 4, এটা ধরে নাও 7 নিলাম, তাহলে 7কে ভাঙলে তো 1 আর 7ই হয়, 7 অক্ষে 7, এখানে দেখো 1 আর সেই সংখ্যাটাই যেহেতু রয়েছে আর অন্য কোনো সংখ্যা নেই, তাহলে এটা হবে মৌলিক। এবার
7-এর পর যদি আমি 8 নিই তাহলে 8কে তো অনেকভাবে ভাঙতে পারি। 1 হচ্ছে 1-এর ঘরে নামতা পড়ে 8কে পাওয়া যায়, 2-এর ঘরে নামতা পড়ে 4 দুগুণে 8 পাই। তাহলে 4 দুগুণে কত? 8। তাহলে এই তিনটে সংখ্যার গুণফল দেখো, 4 দুগুণে 8, 8কে 8। তাহলে 1 ছাড়াও বাকি এখানে দুটো উৎপাদক দেখতে পাচ্ছি, এই দুটো উৎপাদকের মধ্যে কিন্তু 8 এখানে নেই, এদের দুইজনের গুণফল 8। এবার 4কে ভেঙে কিন্তু আবার দুটো 2 করা যায়, যেমন এখানে আমরা আরেকটু লিখতে পারি যে 1 গুণন 2, 4কে ভাঙলে আবার দুটো 2 হবে। তাহলে এটা কী হবে? যখনই এরকম পাবো সেটা অবশ্যই কী হবে? যোগী। এবার নিশ্চয়ই বুঝতে পারলে মৌলিক কোণগুলো। যদি আমি বলি 17 মৌলিক, যদি বলি 3 মৌলিক, কেন? 3কে ভাঙলে 1 গুণন 3 হয়, তাহলে 1 গুণন যখন ওই সংখ্যাটি পাবো সেটা হবে মৌলিক। কিন্তু 1 ছাড়া বাকি যে আবার যদি সংখ্যাগুলো হয় তাহলে সেক্ষেত্রে হবে যৌগিক। এরপর পরবর্তী পাঠ নাম্বার 44-এ আমরা পৃষ্ঠা নাম্বার 24-এর বাকি আলোচনাটুকু করব।